হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো সকলকে জানাই গুড মর্নিং। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো রোজকারের মতো প্রথম তো কাজ তো আমার রান্নাঘরে এসে কাজকর্ম করা, মানে রান্নাবান্না করা। তো ঠাকুর নাম করে তারপরে চলে এসেছি এখানে রান্নাঘরে এসে এই যে আমি শিলের মধ্যে মশলা বাটাবাটি করছি। তো রান্নাটা আজকে করব, তাড়াতাড়ি করেই করতে হয়, সকাল সকালই করতে হয়, প্রথম কাজ তো রান্নাই থাকে আমার। তো আজকেও এখানে এসে শিলনোড়াতে মশলাটা বাটছি। আর শিলনোড়ায় মশলা বাটা খুবই টেস্টি হয় রান্না, মানে বেটে যদি রান্নায় দেয় তো খুবই টেস্টি হয়। আগে তো খুবই কুড়ে ছিল আমার, মিক্সি ছাড়া আমি একদমই চলতে পারতাম না, সমস্ত কিছু দিয়ে দিতাম মিক্সিতে, একদম পেশা হয়ে গেল, মিটে গেল। কিন্তু এখন দেখছি যে না, ওরকম করলে হবে না। তো ওই জন্য আমি এখন দেখছি, এখন মানে ইদানিং আমি কয়েক মাস বলতে পারো, তো আমি শিলেতেই বাটি, কিন্তু রান্না খুবই টেস্টি হয়, খুবই টেস্টি হয়। তো তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে শিলে বাটা রান্না না মিক্সিতে বাটা রান্না কোনটা তোমাদের বেশি টেস্টি লাগে। তো এখানে এই যে আমি ভাতটা হয়ে গেছে, আর ওখানে সয়াবিন আলু সমস্ত কিছু ধোয়াধুয়ি করে, সয়াবিনটা তো ভিজিয়ে রেখেছিলাম, তো জল ঝরিয়েও রেখে দিয়েছি। আর এখানে কচুর শাক প্রেশার কুকারের মধ্যে, তো এটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। তো কচুর শাকটা তোমরা আগের ভিডিওতে দেখেছো যে কচুর শাকটা কেটে রেখেছিলাম, তো সেটাই কুচি কুচি করে কেটে আবার ভালো করে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে। আজকে কচুর শাকের ঘন্ট হবে, মানে কচুর শাক হবে আর ছোলা দিয়ে করব। আজকে চিংড়ি মাছটা নেই, তো ওই জন্য শুধু ছোলা দিয়েই করব। আর এদিকে সয়াবিন আলুর তরকারি হবে। তো আজকে রান্না এটাই। আজকে হলো বুধবার, তো বুধবার তো সয়াবিন করে নিচ্ছি, সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারিটা আজকে বরমশাই করবে। তো বলে দিয়েছে যে তুমি সমস্ত কিছু জোগাড়জাতি করে দাও, আমি রান্নাটা করে দেব। আর সয়াবিনের তরকারিটা আমার বড়মশাই খুবই সুন্দর বানায়, যার জন্য ওকেই দিয়ে দিই রান্নাটা মানে করতে। সয়াবিনটা খুবই সুন্দর করে, একদম চিকেনের মতো করে। তো তারপরেই যে এখানে চলে এসেছি আমি, দেখো জলটা ঝরাবো কচুর শাকটার। তো জল টল ঝরিয়ে নিয়ে আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে কচুর শাকের। কিন্তু বড়মশাইয়ের এখনও মশলা কষানো চলছে। তো এখানে আদা রসুন পেস্ট দিয়েছে, টমেটো দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, তেজপাতা ফোড়নে দিয়েছে। তো দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছে, আর ওদিকে সয়াবিনটার আলুটা ভেজে রেখে দিয়েছে। আর আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম, যাতে স্মেলটা না বেরিয়ে যায়। এমনি ঢাকনা দিলে কি হয় বলো তো, গন্ধটা বেরিয়ে যাবে, মানে ফাঁক থাকে তো। তাই জন্য ছোটো পাড়া একটা থালা নিয়ে সেটা একদম মাপের বসিয়ে দিলাম। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার ফ্যানটা ঝরিয়ে নেব। এত বড় হাঁড়িতে ভাত হয় কেন, হয়তো তোমরা মানে ভাবতেই পারো যে দুটো মানুষের জন্য এত বড় হাঁড়িতে ভাত হয়। না গো, আমরা দুজন নয়, আমরা চারজন আছি। আর চারজনের তো তিনবার খাওয়া হয়, একবারে ভাতটা করে নিই, রাত্রেও হয়ে যায়, ওই জন্য তিনবার যেহেতু ভাত খাওয়া হয়, ওই জন্য এত বড় হাঁড়ির মধ্যে আমি ভাতটা করে নিই। তো এই যা, আর প্রত্যেক দিন ভাত মানে খাওয়া হয় না, এক এক দিন হয়, আবার নাহলে মুড়ি খাওয়া হয়, রুটি খাওয়া হয়, এরকম হয় আর কি। তো এখানে বড়মশাই দেখো এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, মানে রোজকারের মশলা যেগুলো দেয়, তো সেগুলো দিয়ে নিচ্ছে। আর দেওয়া হয়ে গেলে এবার ও ভালো করে রান্নাটা করুক। আর চলো আমি এখানে ফ্যান, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে দেখো 8টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন আমরা একটু চা খাবো, চাটা খেয়ে ও স্নান করতে যাবে, স্নান টান করে আমি তো তখন টিফিনটা গুছিয়ে নেব। তো টিফিন গুছিয়ে তারপর তো কাজে যাবে। এই যে চাটা কতবার গরম হলো। আমরা আগে একটু একটু করে খেয়েছিলাম সকালবেলা, দেখি চলে যাই। আমরা আগে সকালে একটু একটু করে খেয়ে নিয়েছি চা, একটু ধরি। তাও তো যে ঠান্ডাটা কম আছে, কারণ মেঘলা মেঘলা, রোদ বেরোয়নি এখনো পর্যন্ত, 8টা বাজছে, বেরোচ্ছে একটু একটু। তো ঘরটা ঝাড়ু মারলাম, বাইরে জল দিলাম, কাজ হয়ে গেল। না ঝাড়ালো। আরে আরে জাগাবি আয়। চা ঢালো।
থাক, আমি অল্প অল্পই ভালো। চলো চাটা খাই, বিস্কিট আছে, বিস্কিট দিয়ে চা খাওয়া হবে। টোস্ট। উফ, ক্যামেরাটা ঝাপসা হয়ে আছে। তো সব কিছু কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি একটুখানি বাজারে, ওদেরকে খেতে দিয়েছি, ওরা খেতে খেতে আমি চলে আসবো। টিফিনও গুছিয়ে দিয়েছি, সব কিছু করে দিয়ে চলে এলাম। যতক্ষণ খাবে আমি একদম ঘুরে টুরে চলে আসবো। চলো বাজারে যাওয়া যাক, আলু টালু নেবো। আজকে পুরো কুয়াশা, মেঘলা মেঘলা। জল দিও একটা। দাদার কাছ থেকে জল নেওয়া হয়। চলো বাজারে যাই। আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডাটা বেশি নেই আজকে। না না, কি হলো, ফেলে দিচ্ছ? অসভ্যের মধ্যে দেবে না। এরম করে দিতে হবে, এরম করে তুমি ধরে আছো, ওকে তো এরম ছেড়ে দিতে হবে। হয়ে গেছে, শেষ। যায় এবার কাছে ডাক, যার কাছে যাবি। তো চলে এলাম বাজার থেকে। তো বাজার থেকে এসেছি, আর কি কি নিয়েছি তোমাদেরকে একটু দেখাই। যে একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি, খুবই সুন্দর ফুলকপিটা। যে নিরামিষের দিন হবে। একটা মেথি শাক নিয়েছি, মেথি শাক। এখানে আছে আলু, দাঁড়াও আলুটা ঢালবো। আগে এই আলুগুলো তো আগে খেয়ে নিতে হবে। এই আলুগুলো আলু নিয়ে চলে এলাম। এখন 4-5 দিন হয়ে যাবে ভালো মতো। আর আলু ছাড়া আর কি খাবে সারাদিন, 3 বেলা খাওয়া আলু আলু আলু। তো চলো এবার তো চান টান করবো। আর আজকে রোদও বেরায়নি, দেখো বাইরেটা উপরে দেখলেই তো মেঘলা মেঘলা, রোদও বেরায়নি। ওরা বেরাক তারপরে চললো এরা কাজে। এটা দিয়ে যাওয়া যাবে না, এটা দিয়ে যেতে হবে হেঁটে হেঁটে। না রাস্তার জন্য এটা দিয়ে কি করে যাবে, সমস্যা। হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে। তো খাওয়া দাওয়া তো করতে হবে, আর আমার ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, স্নান করা গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন খাবার নিয়ে বসেছি। তো খাবারে আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। এই যে সয়াবিনের তরকারি, আর এখানে হচ্ছে কচুর শাক। তো চলো কচুর শাক একটু খেয়ে আগে দেখি, তারপরে বলছি আর কি কি আছে। খুবই টেস্টি হয়েছে। আমি শুধু ছোলা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, জিরে,
শুকনো লঙ্কা দিইনি, আর দিলাম কি ওই রসুন, আর পুরোটাই আমি রান্না করেছি সর্ষের তেলে। তো খুবই সুন্দর টেস্ট হয়েছে, টেস্টি ইয়াম্মি। আর আছে এগুলো হচ্ছে কালকের তরকারি, এটা তরকারি বলতে ভাজা, এটা হচ্ছে নিম বেগুন আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে ভাজা, এটা কালকের। আর এই ডালটা হচ্ছে কালকের রাত্রের, এটা হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ রসুন সাম্বার দিয়ে আদা দিয়ে সমস্ত কিছু মশলা করে আর কি ডালটা সেদ্ধ করে তাতে আলু টালু দিয়ে আর কি, আলু ডাল যেটা হয় সেটা রাত্রে হয়েছিল, তো সেটাও আছে, তো এটাও খাওয়া হবে। তো এই খাবার আজকে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি আর খেয়ে নিই। খুব সুন্দর হয়েছে কচু শাকটা। চলো একটু বরমশাইয়ের তরকারি, মানে বরমশাই তরকারিটা বানিয়েছে সয়াবিনের তরকারিটা, তো ওটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর বানায় সয়াবিনের তরকারি, চিকেন, আরও সব রান্নাই খুব সুন্দর বানায়। ইদানিং রান্না বান্না আর করতে দিই না, সারাদিন কাজ টাজ করে এসে তারপরে আবার রান্না বান্না করবে, তো ওই জন্য দিই না। তো সোয়াবিন হলে ঘরে দিয়ে দিই, ও করে খুব সুন্দর এবং টেস্টি করে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসবো। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং বলবো না বা গুড নাইটও বলবো না, যাই হোক আচ্ছা গুড ইভিনিংই বলছি। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি দেখো এখানে তো দেখতেই পাচ্ছ আলু, তো এখানে আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে জিরে আর তেল দিয়ে ভালো করে আলুটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি, সাথে পেঁয়াজটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি। তো এরপরে আমি এখানে মশলা দেবো, তো এটা এখন ভাজবো। তারপরে এই যে এখানে রসুন আর আদা পেস্ট আছে এটা দেবো, আর এখানে টমেটো কাটা আছে আমার, তো এটা আমি দেবো এর মধ্যে। তো তার আগে এটাকে ভালো করে এখন ভেজে নিচ্ছি সুন্দর করে। তো আমি এখন বানাবো কী বলো তো, ডিমের কারি, ডিম কারি বানাবো। তো এখানে আমি করবো, কড়াইগুলোকে স্কিপ করে যাও কারণ কড়াইগুলোর হালাত খুবই খারাপ হয়ে গেছে, ভাজা পোড়ার বুঝতেই পারছে, তাই জন্য এরকম হয়ে গেছে। তো এইখানে আমি ডিমটা ভাজবো। তো এখানে একটা লাল ডিম আছে, দুটো সাদা ডিম আছে, আর একটা ডিম আর কিছু ডিম আনতে দেওয়া হয়েছে, 3টে ডিমই বাড়িতে ছিল, এবার ডিম আনতে দেওয়া হয়েছে, ওরা দোকানে গেছে, তো নিয়ে আসুক তারপরে ভাজবো। তো তার আগে আমি এখানে মশলা দিয়ে আলুটাকে ভালো করে এখানে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে এটা সেদ্ধ হতে দেবো, ততক্ষণ ওরা চলে আসবে। তো সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো ভেজে এর মধ্যে দিয়ে দেবো, তাহলেই আমার কমপ্লিট ডিম কারি। তো চলো তোমরা এরকমভাবে কেটে করো, কমেন্টে জানিও, ঠিক আছে? চলে এসছি বন্ধুরা, শুভ সন্ধ্যায়। হ্যাঁ না না রান্না বান্না হয়ে গেছে, বউ করে নিয়েছে সঞ্চিতা, এই যে কাজের মাসি। এখন এই দেখো কিরকম বলছে, দেখেছো? আমিও করি এরকম বলবো না, কাজের মেয়ে মাসি। হ্যাঁ এই এই যে এরকম, এই যে চলো চলো আজকে চলো ওখানে চলো, একটা 10টা বেজে গেছে, ঘুম ধরে যাচ্ছে। বুঝতে পারছো না? 10টার সময় ওদের ডিনার হয়, এই ডিনার শুরু হচ্ছে, ভাত বেড়ে নিয়ে আর ওদিকে আছে কি আমি দেখাই, ভাত দেখো, এদিকে আছে রাইস, আর এদিকে এই যে একদম দেখতেই পাচ্ছ খুব সুন্দর ইয়ামি ইয়ামি একদম ডিমের অমলেট করে আলু দিয়ে একদম গ্রেভি বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তোমারটা কই?
ওর ভাতটা এখন বাড়ছে, এখনো কত ভাত রয়ে গেছে দেখছো দেখছো। কি দেখছো? খাবো বাসি ভাতগুলো খাবে ও, হেভি লোক আছে। তোমাকে কি বাসি ভাত খাইয়েছি কখনো? তুমি কেন খাবে? কেউ খাবে না। এই কুমড়োটা দিয়ে গেছে পাশের বাড়ি কাকু, ওদের গাছে হয়েছিল বাগানে, খুব ফ্রেশ একদম, কোনো মেডিসিন ছাড়াই আর কি। দিচ্ছি এসো এসো।